ইমাম মাহদী সম্পর্কে বলার আগে একটি কথা, মানব ধর্ম এটি একটি ধর্মের নাম। তাই এই চ্যানেলটিতে যা কিছু পাবেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এবং এতে কোনো দল, গোত্র, উপদল বা শরীয়ত মারিফতের প্রতি কোনো পক্ষপাতিত্ব করা হয়নি, বরং এতে যা প্রকাশ করা হয় তা পরিপূর্ণ সত্য। কেননা এখানে প্রচারকৃত সত্যগুলো মানব ধর্মের পবিত্র কিতাব হতে প্রদান করা হয়, যা অত্যন্ত যৌক্তিক এবং নির্ভরযোগ্য কিতাব। এখন আসা যাক ইমাম মাহদীর আলোচনায়। অনেকেই বলেছেন ইমাম মাহদী 2028 সালেই আবির্ভূত হবেন। ইউটিউব খুললেই দেখা যায় ইমাম মাহদী সম্পর্কে ইসলামিক হাদিসের এক ছড়াছড়ি চলছে পুরো ইউটিউব জুড়ে। এখন প্রশ্ন হলো, যদি এত সহি শুদ্ধ হাদিসের পরেও ইমাম মাহদী 2028 সালে না আসেন, তবে এই হাদিসগুলোর কি হবে? আবারও বলছি, এখন প্রশ্ন হলো, যদি এত সহি শুদ্ধ হাদিসের পরেও ইমাম মাহদী 2028 সালে না আসলে তবে এই হাদিসগুলোর কি হবে? তবে কি আপনারা ইমানকে ছেড়ে দিবেন যে সব মিথ্যা? একটু গভীরভাবে চিন্তা করবেন এবং গভীরভাবে এও চিন্তা করবেন যে বিশ্বাসীদের হাদিস এবং ইসলামিক বিশ্বাসের উপর কিরূপ ঈমান তখন সাধারণ মানুষের থাকবে, যখন তারা 28-এ পৌঁছেও যদি ইমাম মাহদীকে না পেয়ে যান। নিশ্চয়ই 2028 দূরের কোনো সময় নয়, বরং তা অতি কাছের সময়। দেখা 3 বছরের ভিতরেই 28 সালের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব এবং আমাদের বিশ্বাস এবং অবিশ্বাসগুলোর পরিসমাপ্তি ঘটবে। তখন আমাদের বিশ্বাস কি সত্যের দিকে রায় প্রদান করবে নাকি মিথ্যার দিকে রায় প্রদান করবে? আমাকে কিছু লোক বলেছে যেন আমি ইমাম মাহদী সম্পর্কে কিছু আলোচনা করি। আসলে আলোচনা করতে গেলে আলোচনা দীর্ঘায়িত হয়ে যায়, যেহেতু ইউটিউবগুলোতে ইমাম মাহদীর বিভিন্ন আগমনের সময় এবং তার খাসিয়ত, তার বয়স এবং তার সময়সীমা, এই সব কিছুই বিস্তারিতভাবে তারা হাদিস দ্বারা আলোচনা করেছে। তাই এই বিষয়টা আমি বর্ণনা করতে চাই না, কিন্তু আমি প্রকৃত বিষয়টা আজ বর্ণনা করব যে ইমাম মাহদী আসলে কি। ইমাম মাহদী শব্দটা ইমাম যোগ করা হয়েছে, যে ইসলাম ধর্মে যে আলোকিত ব্যক্তি তাকে ইমাম নিযুক্ত করা হয়। ইমাম মাহদী মূলত হাদি। হাদি শব্দটাই ইমাম মাহদীতে রূপ লাভ করেছে। আমরা যদি কোরআনের দিকে দৃষ্টিপাত করি তবে পবিত্র কোরআনে স্পষ্টভাবে এর বর্ণনা রয়েছে। পবিত্র কোরআনের সূরা রাদের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকুলুল্লাযিনা কাফারু লাউলা উনজিলা আলাইহি ওয়া ইয়াকুলুল্লাযিনা কাফারু লাউলা উনজিলা আলাই আযাতুল মির রাব্বিহি ইন্নামা আনতা মুনজিরু ওয়া লিকুল্লি কাউমিন হাদিদ বা হাদিদান বা হাদিদ। হাদিদ শব্দ আমরা এই সূরার ভিতরে পাই এবং কোরআনের বিভিন্ন আরো অনেক সূরার মধ্যে এই হাদিদ শব্দের উল্লেখ রয়েছে। এখন দেখি এই হাদিদ শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন। কোরআনের ভিতরে আমরা অনুবাদ করলে পাই, এবং যারা অস্বীকার করেছে তারা বলে, কেন তার উপর অবতীর্ণ করা হলো না কোনো নিদর্শন তার রবের পক্ষ থেকে? তুমি কেবল একজন সতর্ককারী এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন পথ প্রদর্শক বা হাদি। আমি আবারও শেষেরটুকু বলছি, তুমি তো কেবল একজন সতর্ককারী এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন পথ প্রদর্শক বা সতর্ককারী বা হাদি। এখানে হাদি অর্থাৎ পথ প্রদর্শক। আর আমাদের সমাজে এই হাদি শব্দটার সাথে ইমাম মাহাদি যোগ করে তারা ইমাম মাহাদিকে একটা শ্রেষ্ঠতম আসনে হাদিস দ্বারা বসিয়েছেন। এখন দেখি আসলে এই হাদি কে। আমরা অন্য কোনো ভিডিওতে প্রত্যেক জাতিতে পথ প্রদর্শক এই সম্পর্কে আলোচনা করব। আজ এই সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে।
তাই আজ হাদিস সম্পর্কেই আলোচনায় সীমাবদ্ধ থাকলাম। এখানে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যালোচনা করি, তবে উনিও হাদিসে বলেছেন যে প্রতি ১ শতাব্দী অর্থাৎ ১০০ বছর পর পর সৃষ্টিকর্তা এই তার দিনকে সংস্কার করার জন্য একজন লোককে প্রেরণ করেন এবং তিনি ধর্মের খর্বতাকে দূর করেন এবং ধর্মকে মহিমান্বিত করেন। এই হাদিসটা আপনারা প্রত্যেক সিয়াসিত্তার বইয়ের মধ্যেই খুঁজলেই পেয়ে যাবেন। এটা আছে, দলিল সমিতি আছে, যে প্রত্যেক ১০০ বছর পর পর তিনি একজন করে মুমিন ব্যক্তিকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেন, যিনি ধর্মের বিকৃতিগুলোকে দূর করেন এবং মানুষকে হেদায়েতের পথে ডাকেন এবং ধর্মকে পুনরায় জীবিত করেন। আসলে এই ব্যক্তিকেই হাদি বলা হয়, উনি হাদি। এই হাদিগুলা ছোট ছোট হাদি, আমাদের মতো যে আমরা যারা ছোট ছোট সংস্কারক, ছোট ছোট হাদি, এরা হলাম হাদি। যদি সৃষ্টিকর্তার এই বিধানের মধ্য থেকে কোনো হাদি জয়যুক্ত হয়ে যায় বা তার সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি হয়ে যায় এবং সে সমগ্র বিশ্বের মধ্যে তার প্রভাব বিস্তার করে দাঁড়াতে পারে, তবে সেই হাদিটাই হবে ইমাম মাহাদি। কারণ আমাদের মতো ছোট ছোট সংস্কারক, ছোট ছোট পথ প্রদর্শক গুলাকে মানুষ খেয়াল রাখে না, মনে করে না, যা ১০০ বছর পর পর আবির্ভূত হয় এবং এইভাবে কন্টিনিউ চলতে থাকে। কিন্তু সৃষ্টিকর্তা একটা ঘোষণা রয়েছে যে একসময় সকল অশান্তির পরিসমাপ্তি ঘটে। তাই চূড়ান্তভাবে যে ব্যক্তিটা হাদি রূপ সমগ্র বিশ্বে প্রকাশ করতে পারবে, ওই ব্যক্তি মূলত ইমাম মাহাদি বা বড় পথ প্রদর্শক। আর এই ছোট ছোট পথ প্রদর্শক সম্পর্কে কোরআনে বলেছে যে যখনই তাদের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রকাশ করে, যখনই তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি নতুন কিছু নিয়ে এসেছে যা তাদের পূর্ববর্তী কিতাবের অনুরূপ, তখনই তারা তার বিরোধিতা করেছে, কাউকে হত্যা করেছে এবং কাউকে তার দেশ থেকে বহিষ্কৃত করেছে। আমি আবারও বলছি, সৃষ্টিকর্তা পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছে, যখনই তাদের ভেতরে কেউ দ্বীনকে নিয়ে এসেছে এবং সত্যকে তুলে ধরেছে এবং তাদের কাছে যা রয়েছে তার সত্যায়ন করেছে, এইরূপ কোনো ব্যক্তি আসার সাথে সাথেই সকল মানুষ তাদের বিরোধিতা করেছে এবং তাদের কতককে হত্যা করেছে এবং কতককে অত্যাচার করে দেশ থেকে বহিষ্কৃত করেছে। আসলে এই ১০০ বছর পর পর আগত এই লোকগুলাই হাদি। এই হাদিগুলার উপর অত্যাচার করা হয় এবং মানুষ এদের মান্য করে না। কিন্তু সৃষ্টিকর্তা যদি কখনো কোনো হাদিকে প্রতিষ্ঠিত করেন বা কোনো হাদি যদি তার স্বযোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে যায় এবং প্রতিষ্ঠিত হতে পারে, তবে সেই হবে ইমাম মাহাদি বা যুগের সেরা ইমাম বা সেরা পথ প্রদর্শক। এই হলো ইমাম মাহাদির পরিপূর্ণ রূপরেখা। অর্থ এই দ্বারাই ইমাম মাহাদি কোনো ব্যক্তি বিশেষ নয়, বরং এই ছোট ছোট হাদি, কোনো হাদি যদি বড় প্রস্ফুটিত হতে পারে এবং তার সাহাবীর সংখ্যা কিংবা তার জনবলের সংখ্যা বৃদ্ধি হয়ে যায়, তবে উনি ইমাম মাহাদি হিসেবে সমাজে আত্মপ্রকাশ করবেন। আর যদি তা না পারেন, তবে অবশ্যই এই হাদি ছোট হাদি বা লুকায়িত হাদি হিসেবেই থাকবে। সৃষ্টিকর্তা চাইলে এই অবস্থায় পৃথিবীকে নিঃশেষ করে কিয়ামত সংঘটিত করবেন। আর যদি তিনি চান কোনো হাদিকে প্রস্ফুটিত করবেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, তবে তিনি ইমাম মাহাদি হয়েই প্রস্ফুটিত হবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো যদি কোনো কিছু জানার থাকে যে কোনো ধর্ম সম্পর্কে, তবে অবশ্যই কমেন্ট করবেন। সৃষ্টিকর্তার ইচ্ছাতে তার সহি, শুদ্ধ এবং পরিপূর্ণ যুক্তিসঙ্গত জবাব দেওয়ার চেষ্টা করা হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো ধর্ম সম্পর্কে, অবশ্যই প্রশ্ন করবেন। আল্লাহ চাহে তো সকল প্রশ্নের সহি শুদ্ধ জবাব দেওয়ার চেষ্টা করা হবে, যাতে মানুষ সত্য নিয়ে চলতে পারে এবং সত্যের সাথে মিথ্যার মোকাবেলা করতে পারে। আল্লাহ হাফেজ।